আজকে সকাল সকাল জিরাগুলো ধুয়ে দিচ্ছি। এই যে বউ দিচ্ছে আর কি, জিরাগুলো জিরে এনে রাখছে ও আমার হাজব্যান্ডে। তো অনেকগুলো নিয়ে আসছে, আমি বলতেছি অর্ধেক দো, কারণ অর্ধেক শুকানোর পরে পরেও অন্যগুলো আবার আরেকদিন ধুয়ে দিব এই আর কি। তো এখন বউ ধুচ্ছে প্যাসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা যারা ফলো করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো বউ ধুচ্ছে, আমি অন্যান্য কাজ করতেছি, এইভাবে আমাদের কাজগুলো চলে আর কি প্রতিদিন। তো জিরেগুলা মানে অনেক ভালোই আর কি, অনেক ময়লা বাইরেছে, ধোয়া শেষ হয়ে গেছে। তো আমি বাইরে নিয়ে আসছি, এই যে বাইরে এনে এগুলা ভালোভাবে একটু মেলে দিচ্ছি, দুইটা ডালা দিয়ে দিলাম আর কি, দেখা যাক। তো আজকে বাইরে অনেক বেশি রোদ আর কি, পরে আবার কখন বৃষ্টি নামে বলা তো যায় না। তো একটু বাইরের ভিউ দেখেন কি সুন্দর, তাই না? অনেক ধান ছিল এই ক্ষেতগুলোর মধ্যে, ধানগুলো সব কেটে ফেলছে, এখন একটু একটু করে পানি জমতেছে। তো এতে আমি দুটা গাছ লাগিয়ে নিলাম এখানে, দুটো বেগুন গাছ, দুটো মরিচ গাছ। আমার গাছের অবস্থা এই আর কি। তো এটা হলো বাইরের অবস্থা আর কি। আমার বাসার সামনে যে ইউনিটটা খালি, ওইখানে আমি কিছু গাছ লাগাইলাম আর কি, বেশি লাগাইনি, অল্প কিছু গাছ। তো এই তো হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, গেলো মাছের জন্য নিয়ে আসছে ফল, মাছ পাইনি নাকি ভালো। তো এই তো আমি খুলতেছি, আনারস নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে, তো লাল শাক, কিছু শসা, তো বাজারগুলো নিয়ে আসছে। আমি বলতেছি তো মাছ নিয়ে আসলো না, এই যে একটু কিছু ডিমও নিয়ে আসছে, মাছ নাকি খুব একটা সুবিধার ফেলো না আর কি, তো আনলো না। তো এই তো এখন এখানে আমি কিছু কুমড়ার শাক অফ ক্যামেরা কেটে বেছে একদম রেডি করে নিছি, ধুয়েও নিছি। আর ঢেঁড়স ভাজি করব, আর সেই ট্যাংরা মাছ রান্না করব। তো এই যে ইন্ডাকশন চুলে দিয়ে দিলাম ঢেঁড়স ভাজি, আর এখানে ডাল দিয়ে একটু আলু দিয়ে দুটা মাছের কান্না দিয়ে সুন্দর করে এখন রান্না করে নিচ্ছি আর কি শাকগুলা। আরেক চুলে একটা ডিম ফোস করতেছি, ওই ডিমটা ফেটে গেছে, আমার হাজব্যান্ড বলে আমাকে দিয়ে দাও এটা ফোস করে, তো ওকে আবার একটু ফোস করে দিয়ে দিলাম এটা। তো এই যে খুব তাড়াহুড়া করতেছি, গরম লাগতেছে, আজকেও গরম, বুঝিনি এত গরম পড়তেছে। আমার হাজব্যান্ড বলে এখন তো গরম পড়ার সময়, গরম না পড়লে আম কাঁঠাল এগুলো থাকবে না। তো এই তো রান্না করতেছি, শাক একদিকে হচ্ছে, আর তিন চুলে তিনটা বসিয়ে দিছি, ঝটপট হয়ে যাবে, খুব একটা দেরি হবে না আর কি, যেহেতু কেটে বেছে রেডি করে ফেলছি। তো ভিডিওর এ ফজা যারা যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেন নেই, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো ঢেঁড়স ভাজি হয়ে যাচ্ছে, একটু আমি হিট কমিয়ে দিলাম, আর শাকও হয়ে গেছে, একটু বাগার দিয়ে আমি মাছগুলো ভাজি করে নিব। তো রান্নাবান্না শেষ, ফুল ভিডিও আর ক্যাপচার করিনি, সব রান্না হয়ে গেছে, ভাতও বসিয়ে দিলাম, এখন ভালো করে মুছে ক্লিন করতেছি আর কি। এই তো আমার কুমড়ার শাকের তরকারি, আর এখানে হলো ট্যাংরা মাছ বোনা, আজকে টমেটো দিইনি। এখানে হলো ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশন চুলা। তো দুপুরে খাওয়া দাওয়া চলে আসলাম। তো আজকে অফ ক্যামেরা অনেক বেশি কাজ করছি আর কি, সবগুলা কাজ আর আপনাদেরকে সাথে শেয়ার করিনি। তো ভিডিওটাও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।